গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 5.3। কোষে দেখি 5.3 শুরু করার আগে আমাদের সমানুপাতের ধর্মগুলি আলোচনা করতে হবে, অর্থাৎ কয়েকটি প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এখন আমরা শুরু করছি সমানুপাতের ধর্ম। দেখো, সমানুপাতের ধর্ম বলতে এখানে আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে আলোচনা আছে সেভাবে আমরা আলোচনা শুরু করছি। সমানুপাতের ধর্মের প্রথমটি হলো একান্তর প্রক্রিয়া। ABCD সমানুপাত গঠন করলে আমরা লিখতে পারবো A:B C:D, অর্থাৎ A/B সমান C/D। এখন উভয় পক্ষকে যদি আমরা B/C দ্বারা গুণ করি তাহলে কি পাবো? A/B × B/C সমান C/D × B/C সমান পেলাম আমরা A/C সমান C কাটলো B/D। তাহলে দেখো, ABCD সমানুপাতে থাকলে আমরা লিখলাম A/B সমান C/D। এখন উভয় পক্ষকে একই সংখ্যা বা একই রাশি দিয়ে গুণ করলে অনুপাতে কোনো পরিবর্তন হয় না, সেই জন্য আমরা B/C দ্বারা গুণ করে পেলাম A/C সমান B/D। এখানে দেখো, আমার ABCD যে সমানুপাত গঠন করেছে সেখানে B হলো দ্বিতীয় পদ এবং C হলো তৃতীয় পদ, অর্থাৎ চারটি সংখ্যা যদি সমানুপাত গঠন করে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পদ দুটি যদি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে তাহলেও কিন্তু আমার সমানুপাতের কোনো হেরফের হবে না, অর্থাৎ ওই সংখ্যাগুলিও সমানুপাতে থাকবে। অর্থাৎ এখানে দেখো A/C সমান B/D, অর্থাৎ সমানুপাতটি হবে A:C B:D। তাহলে দেখো, B এবং C পরস্পরের স্থান বিনিময় করেছে, তাহলে এখানে আমার ACBDও কিন্তু সমানুপাতি হবে। অর্থাৎ ABCD সমানুপাতি হলে দ্বিতীয় এবং তৃতীয় পদ দুটি যদি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে তাহলেও যে পদগুলি পাবো সেগুলি সমানুপাতি হবে। এখানে ABCDর মধ্যে B এবং C পরস্পরের স্থান বিনিময় করে হলো ACBD, এখানে AC এবং BDও সমানুপাতে থাকবে। আমরা একটি উদাহরণ নিয়ে নেব। মনে করো 3:5 6:10, অর্থাৎ 3, 5, 6, 10 সমানুপাতি। তাহলে 3, 5 এবং 6, 10 যদি সমানুপাত গঠন করে তাহলে আমাদের একান্ত প্রক্রিয়া অনুযায়ী আমরা লিখতে পারবো 3:6 5:10। তাহলে আমরা ভেরিফাই করে দেখে নেব। তাহলে দেখো, 3:6 অর্থাৎ 3/6 সমান হলো 1/2, 5:10 সমান 5/10 সমান 1/2, অর্থাৎ 3:6 সমান 5:10। তাহলে আমরা উদাহরণে দেখাতে পারলাম যে চারটি সংখ্যা সমানুপাতি হলে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা, অর্থাৎ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মধ্যে যদি স্থান বিনিময় করানো হয় তাহলে সেই পদগুলিও সমানুপাত গঠন করবে। এটি হলো একান্তর প্রক্রিয়া। এবার আসবো আমরা ব্যস্ত প্রক্রিয়া। এবার আসছি আমরা ব্যস্ত প্রক্রিয়া। একইভাবে আমরা লিখব ABCD সমানুপাত গঠন করলে আমরা লিখতে পারবো A/B সমান C/D। সমানুপাতটি হবে A:B C:D। এখন দেখো, আমরা কোনাকুনি গুণ করে লিখতে পারবো BC = AD। এখন ব্যস্ত প্রক্রিয়া দেখানোর জন্য আমাদের B/A আনতে হবে। তাহলে দেখো,
উভয় পক্ষকে আমরা এসি দ্বারা ভাগ করব। তাহলে এসি দ্বারা ভাগ করে পাই তাহলে সি সি কাটলো আমরা পেলাম বি বাই এ, এখানে এ কাটলো পেলাম বি বাই সি। তাহলে এ বি সি ডি যদি সমানুপাত গঠন করে তাহলে আমরা লিখতে পারবো এ বাই বি সমান সি বাই ডি, সমানুপাতটি হলে এইচ টু বি ডবল এইচ টু সি এইচ টু ডি। এখন আমরা উভয় পক্ষকে এ সি দ্বারা ভাগ করে পেলাম বি বাই এ সমান ডি বাই সি। তাহলে এক্ষেত্রে সমানুপাতটি হবে কিন্তু বি এইচ টু এ ডবল এইচ টু ডি এইচ টু সি। তাহলে দেখলাম এ বি সি ডি সমানুপাতি হলে বি এ ডি সিও সমানুপাতি হবে, অর্থাৎ এইচ টু বি এর ব্যস্ত অনুপাত হলো বি এইচ টু এ, এইচ টু বি এর ব্যস্ত অনুপাত হলো বি এইচ টু এ এবং সি এইচ টু ডি এর ব্যস্ত অনুপাত হলো ডি এইচ টু সি। অর্থাৎ এ বি সি ডি সমানুপাতি হলে বি এ ডি সি সমানুপাতি হবে, অর্থাৎ এদের ব্যস্ত অনুপাতগুলো সমানুপাত গঠন করবে। আমরা একটি উদাহরণ নিয়ে নেব। দেখো আমরা একটি উদাহরণ নেব 6:10 ডবল এইচ টু 9:15, অর্থাৎ 6, 10, 9, 15 একটি সমানুপাত গঠন করেছে। তাহলে এদের ব্যস্ত অনুপাত অর্থাৎ 10:6 এবং এখানে 15:9ও সমানুপাত গঠন করবে। আমরা হিসাব করে দেখে নিতে পারি 10/6 সমান পাবো 5/3, এখানেও দেখো 15/9 সমান পাবো 5/3। অর্থাৎ 6, 10, 9, 15 সমানুপাত গঠন করলে এদের ব্যস্ত অর্থাৎ 6:10 অনুপাতের ব্যস্ত অনুপাত 10:6, 9:15 এই অনুপাতের ব্যস্ত অনুপাত 15:9, এরা সমানুপাত গঠন করবে। এটি হলো ব্যস্ত প্রক্রিয়া। এবার আসবো আমরা যোগ প্রক্রিয়া। একইভাবে আমরা নেব এ বি সি ডি সমানুপাত গঠন করলে আমরা লিখতে পারবো এ বাই বি সমান সি বাই ডি। এখন এ বাই বি সমান সি বাই ডি এর উভয় পক্ষে 1 যোগ করব আমরা। তাহলে উভয় পক্ষে 1 যোগ করলে পাবো এ বাই বি প্লাস 1, এখানে সি বাই ডি প্লাস 1। এখানে লসাগু হলো বি, তাহলে এখানে পেলাম আমি এ প্লাস বি বাই বি সমান এখানে পেলাম আমি সি প্লাস ডি বাই ডি। তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইজ টু বি সমান সি প্লাস ডি ইজ টু ডি। অর্থাৎ এ প্লাস বি এবং বি এর যে অনুপাত সি প্লাস ডি ও ডি এর সেই অনুপাত, অর্থাৎ এক্ষেত্রে সমানুপাতটি হবে এ প্লাস বি ইজ টু বি ডবল ইজ টু সি প্লাস ডি ইজ টু ডি। এই প্রক্রিয়াটিকে বলা হয় যোগ প্রক্রিয়া। আমরা একটি উদাহরণ নিয়ে নেব। উদাহরণ বলতে এখানে যদি আমরা নিই 3:5 ডবল ইজ টু 6:10, অর্থাৎ 3, 5, 6, 10 সমানুপাত গঠন করেছে। তার মানে আমরা লিখতে পারবো 3/5 সমান 6/10। এখানে লিখেছি দেখো আমরা এ প্লাস বি বাই বি, এখানে এ বলতে 3, বি বলতে 5, তাহলে এ প্লাস বি বলতে 3 + 5 বাই বি বলতে 5। এদিকে আমরা লিখব 6 + 10 বাই 10। এখন আমরা হিসাব করে দেখে নেব উভয় পক্ষ সমান হয় কিনা। তাহলে পেলাম 8/5, এখানে পেলাম আমি 16/10 সমান 8/5। সুতরাং আমরা লিখতে পারবো যোগ প্রক্রিয়ায় 3:5 এবং 6:10 যদি সমানুপাত গঠন করে তাহলে 3 + 5/5 = 6 + 10/10।
10, অর্থাৎ এক্ষেত্রে সমানুপাত কী হবে? সমানুপাত হবে 3 + 5 = 5 ডবল 6 + 10 = 10। এবার আসবো আমরা ভাগ প্রক্রিয়া। একইভাবে ABCD যদি সমানুপাত গঠন করে তাহলে আমরা লিখতে পারবো A/B = C/D। এখন উভয় পক্ষ থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে A/B এখান থেকে 1 বিয়োগ করলাম, C/D এদিক থেকে 1 বিয়োগ করলাম। তাহলে এক্ষেত্রে হিসাবে হবে আমার A - B/A, A - B/B সমান C - D/D। এটিকে বলা হয় ভাগ প্রক্রিয়া। একইভাবে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করলে পেয়ে যাব। নিয়েছিলাম আমরা এখানে যদি নিই আমরা 6:5 ডবল 12:10। তাহলে 6, 5, 12, 10 যদি সমানুপাত গঠন করে তাহলে আমরা ভাগ প্রক্রিয়া দ্বারা লিখতে পারবো A - B। A বলতে এখানে দেখো 6, B বলতে 5। তাহলে 6 - 5/B, B বলতে 5 সমান পাবো আমরা এখানে A বলতে 12, C বলতে 12, D বলতে 10। তাহলে C - D অর্থাৎ 12 - 10/10। দেখো হিসাবে 6 - 5 বলতে 1/5 হয়, 12 - 10 2/10, এই দুটি একই। অতএব আমরা ভাগ প্রক্রিয়ায় লিখতে পারলাম ABCD যদি সমানুপাত গঠন করে তাহলে A - B/B = C - D/D, অর্থাৎ A - B = B ডবল C - D/D। এবার আসবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া, অর্থাৎ যোগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়া দুটি একসঙ্গে আমরা সংযুক্ত করে একটি নতুন প্রক্রিয়া পাব। আমরা যোগ প্রক্রিয়ায় পেয়েছি ABCD সমানুপাত গঠন করলে A + B/B সমান C + D/D, এবং ভাগ প্রক্রিয়ায় পেয়েছি ABCD সমানুপাত গঠন করলে A - B/B সমান C - D/D। আমরা যোগ প্রক্রিয়াটিকে 1 নম্বর দিলাম এবং ভাগ প্রক্রিয়াটিকে 2 নম্বর দিলাম। এখন 1 নম্বরকে 2 নম্বর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো A + B/B A - B/B সমান C + D/D C - D/D। তাহলে দেখো এখানে BB কাটবে, এখানে DD কাটবে, তাহলে পেলাম A + B/A - B সমান C + D/C - D। অর্থাৎ আমরা লিখতে পারবো ABCD যদি সমানুপাত গঠন করে তাহলে A + B/A - B এবং C + D/C - D এরাও সমানুপাত গঠন করবে। এই প্রক্রিয়াটিকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। যোগ এবং ভাগ প্রক্রিয়া দুটোকে একসঙ্গে আমরা সংযুক্ত করেছি, যোগ ভাগ প্রক্রিয়া। আমাদের কোষে দেখি 5.3 যোগ ভাগ প্রক্রিয়ার বহুল ব্যবহার করতে হবে, অনেকবার আমরা ব্যবহার করতে পারব। এখন একটি আমরা উদাহরণ নিয়ে নেব।
মনে করো 3:6:5 12:10, অর্থাৎ 6, 5, 12, 10 সমানুপাত গঠন করেছে। তাহলে আমরা যোগভাগ প্রক্রিয়ার দ্বারা লিখতে পারবো 6কে এ এবং 5কে বি, 12কে সি এবং 10কে ডি ধরে নিলাম। তাহলে দেখো এ প্লাস বি বা এ মাইনাস বি, তাহলে এখানে হলো আমার 6 + 5 বাই এ মাইনাস বি অর্থাৎ 6 - 5 সমান, এখানে আমরা পেয়ে যাব 12 + 10 বাই 12 - 10। হিসাব করে দেখো 11/1 পেলাম, এখানে 22/2 অর্থাৎ দুটি আমরা একই পেলাম অর্থাৎ সমান পেলাম। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে এক্ষেত্রে নতুন যে সমানুপাত আমরা পাবো সেটি হবে 6 × 5 = 11:1 এখানে পাবো 12, 10, 22 12 থেকে 10 বাদ গেলে 2। এইভাবে আমরা যোগভাগ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সমানুপাতে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। এবার আসবো আমরা আরেকটি নতুন প্রক্রিয়া, সেটি হলো সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া যদি A:B সমান C:D সমান E:F হয়, এভাবে আরও রাশিও হতে পারে, তাহলে আমরা সংযোজন প্রক্রিয়ার দ্বারা লিখতে পারবো। তাহলে সংযোজন প্রক্রিয়া সংযোজন প্রক্রিয়ার দ্বারা পাই, এখানে লিখবো আমরা প্রথমে দেখো A/B সমান C/D সমান E/F, অর্থাৎ প্রত্যেকটি অনুপাত A:B, C:D, E:F। তাহলে A/B সমান C/D সমান E/F, এগুলো হলো প্রত্যেকটি অনুপাত। প্রত্যেকটি অনুপাত A/B সমান C/D সমান E/F সমান আমরা লিখতে পারবো লবগুলির সব যোগফল A + C + E বাই হরগুলির সব যোগফল B + D + F। এখন আমরা দেখে নেব আমরা যেটি লিখলাম সেটি সঠিক কিনা। তাহলে আমরা যদি ধরে নিই A/B সমান C/D সমান E/F সমান K, তাহলে দেখো লিখতে পারবো আমরা A/B সমান K, অর্থাৎ কোনাকুনি গুণ করে পাবো A = BK। এখানে দেখো C/D = K, তাহলে C = কোনাকুনি গুণ করে পাবো DK, C = DK। একইভাবে E/F = K হলে কোনাকুনি গুণ করে পাবো আমরা E = FK। তাহলে দেখো আমরা লিখেছি A/B সমান C/D সমান E/F সমান K ধরেছিলাম। এখন A + C + E বাই B + D + F সমান আমরা K প্রমাণ করতে পারি কিনা। তাহলে A + C + E বাই B + D + F, তাহলে A = BK, C = DK এবং E পরিবর্তে FK বাই হলো B + D + F।
এখন দেখো প্রত্যেকটিতে কে আছে, সেই জন্য কে আমরা কমন নিয়ে নিলাম। বি প্লাস ডি প্লাস এফ বাই বি প্লাস ডি প্লাস এফ সমান পেলাম কে। অর্থাৎ আমরা লিখেছিলাম প্রত্যেকটি অনুপাত এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে। এখানেও এ প্লাস সি বাই বি প্লাস ডি প্লাস এফ সমান আমরা কে প্রমাণ করতে পারলাম। অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ হলে আমরা লিখতে পারবো এ প্লাস সি অর্থাৎ লবে যারা আছে তাদের যোগফল সমান হরে যারা আছে তাদের যোগফল। এখন শুধুমাত্র যে যোগফল হবে এমন কোনো কথা নেই, আমরা ইচ্ছা অনুযায়ী লিখতে পারবো। একটি উদাহরণ নিয়ে দেখবো আমরা আগে। এখন দেখো যদি থাকে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, তাহলে আমরা যদি লিখি এ প্লাস সি মাইনাস ই, তাহলে আমাদের হরে লিখতে হবে বি প্লাস ডি মাইনাস এফ সমান আমরা যদি লিখি এ মাইনাস সি প্লাস ই, তাহলে হরে আমাদের লিখতে হবে বি মাইনাস ডি প্লাস এফ সমান আমরা লিখতে পারি এ মাইনাস সি মাইনাস ই বাই বি মাইনাস ডি মাইনাস এফ। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লিখতে পারবো, তবে লবে যেভাবে আমরা লিখব হরে আমাদের সেভাবে লিখতে হবে। এখন যদি আমরা এ ইজিক্যাল টু বিকে, সি ইজিক্যাল টু ডিকে, ইজিক্যাল টু এফকে লিখি, তাহলে আমরা এ বি সি ডির পরিবর্তে বসিয়ে দিলে প্রত্যেকটা অংশই আমরা প্রমাণ করতে পারবো। এখন আমরা একটি উদাহরণ নেব, অর্থাৎ 3/5 সমান 6/10 সমান 9/15। অর্থাৎ 3/5 6/10 9/15, অর্থাৎ এ বাই বি সি বাই ডি সমান ই বাই এফ যদি হয়, তাহলে আমরা লিখেছি এখানে প্রথম অংশে দেখিয়েছিলাম এ প্লাস সি প্লাস ই, অর্থাৎ এখানে 3 প্লাস 6 প্লাস 9, এখানে হবে হরগুলির যোগফল অর্থাৎ 5 প্লাস 10 প্লাস 15। এখন আমরা হিসাব করে নেব 6 3 9 9 18, এখানে হলো 20 আর 10 30। এদের আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে গেলে পেয়ে যাব 6 দিয়ে কাটলে 3 6 18 3/5। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম 3/5, 6/10 লঘিষ্ঠ আকারে নিয়ে গেলে 3/5 হবে। অর্থাৎ আমাদের সংযোজন সূত্রটি আমরা একটি উদাহরণের সাহায্যে আলোচনা করলাম। এখন আমরা এ প্লাস সি মাইনাস ই, বি প্লাস ডি মাইনাস এফ এগুলি যদি আমরা সংখ্যা দিয়ে বসাই তাহলে একই মানই পাবো। তাহলে আমরা সমানুপাতের ধর্মগুলি আলোচনা করলাম। আমরা পেলাম একান্ত প্রক্রিয়া, ব্যস্ত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া এবং সংযোজন প্রক্রিয়া। এখন আমরা কয়েকটি প্রয়োগ আলোচনা করব। আমরা শুরু করছি প্রয়োগ 51, পেজ নম্বর 91। প্রয়োগ 51তে দেওয়া আছে যদি এইচ টু বি ডবল এইচ টু সি টু ডি হয়, তাহলে প্রমাণ করি যে 4a প্লাস 7b ইজ টু 4a মাইনাস 7b ডবল ইজ টু 4c প্লাস 7d ইজ টু 4c মাইনাস 7d। তাহলে দেওয়া আছে a ইজ টু b ডবল ইজ টু c ইজ টু d, তাহলে আমরা লিখতে পারবো a বাই b সমান c বাই d। এখন আমাদের প্রমাণ করতে হবে 4a প্লাস 7b ইজ টু 4a মাইনাস 7b, অর্থাৎ একে 4 দিয়ে গুণ করব এবং বিকে গুণ করতে হবে 7 দিয়ে। তাহলে দেখো এখানে যদি আমরা একান্ত প্রক্রিয়া ব্যবহার করি তাহলে লিখতে পারবো
A/C সমান B/D একান্তর প্রক্রিয়ায়। এখন আমাদের দেখাতে হবে 4A প্লাস 7B এবং 4C প্লাস 7D, অর্থাৎ আমরা A/Cকে 4 দ্বারা গুণ করব এবং B/Dকে 7 দ্বারা গুণ করব, কারণ আমার এখানে D এর টার্ম আছে 7D এবং B এর টার্ম আছে 7B। তাহলে A/Cকে আমি লব এবং হরকে 4 দ্বারা গুণ করে পাই এবং B/Dকে লব এবং হরকে 7 দ্বারা গুণ করে পাই। তাহলে পেলাম 4A/4C সমান 7B/7D। এখন পুনরায় একান্তর প্রক্রিয়ায় আমরা পেয়ে যাব 4A/7B সমান 4C/7D। তাহলে আমরা পেলাম 4A/7B সমান 4C/7D। এখন দেখো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা আমাদের যেটি প্রমাণ করতে দেওয়া আছে সহজেই প্রমাণ করতে পারবো। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া আমরা পেয়েছিলাম A/B সমান C/D যদি হয়, তাহলে আমরা পেয়েছিলাম A প্লাস B/A মাইনাস B সমান C প্লাস D/C মাইনাস D, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে আমার আছে 4A/7B সমান 4C/7D। আমরা 4A-কে A এবং 7B-কে B, 4C-কে C এবং 7D-কে D এর সঙ্গে তুলনা করে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা লিখতে পারবো 4A প্লাস 7B বাই 4A মাইনাস 7B সমান 4C প্লাস 7D বাই 4C মাইনাস 7D। অর্থাৎ 4A প্লাস 7B ইজ টু 4A মাইনাস 7B ডবল ইজ টু 4C প্লাস 7D ইজ টু 4C মাইনাস 7D। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল 4A প্লাস 7B ইজ টু 4A মাইনাস 7B, 4A প্লাস 7B ইজ টু 4A মাইনাস 7B ডাবল ইজ টু 4C প্লাস 7D, 4C প্লাস 7D ইজ টু 4C মাইনাস 7D আমরা প্রমাণ করতে পারলাম। এবার আসবো আমরা প্রয়োগ 66। এটি পেজ নম্বর 97। দেওয়া আছে যদি 4A প্লাস 5B ইন্টু 4C মাইনাস 5D সমান 4A মাইনাস 5B ইন্টু 4C প্লাস 5D হয়, তবে প্রমাণ করি যে ABCD সমানুপাতে আছে। তাহলে দেওয়া আছে আমার 4A প্লাস 5B ইন্টু 4C মাইনাস 5D is equal to 4A minus 5B
ইন্টু 4c প্লাস 5d। আমাদের প্রমাণ করতে হবে এ বি সি ডি সমানুপাতে আছে। এখানে দেখো 4a প্লাস 5b ইন্টু 4c মাইনাস 5d ইজিক্যাল টু 4a মাইনাস 5b ইন্টু 4c প্লাস 5d। এখন এ বি সি ডি সমানুপাতে আছে দেখাতে গেলে এ বাই বি সমান সি বাই ডি আমাদের দেখাতে হবে। অর্থাৎ এ টার্ম এবং বি টার্ম আছে আমার 4a প্লাস 5b, ডান পক্ষে আছে 4a মাইনাস 5b। তাহলে 4a প্লাস 5b তার নিচে আনতে হবে আমাদের 4a মাইনাস 5b। ডান পক্ষে আছে 4c প্লাস 5d, বাম পক্ষে আছে 4c মাইনাস 5d। তাহলে ডান পক্ষে 4c প্লাস 5d লবে থাকবে এবং হরে নিয়ে যেতে হবে 4c মাইনাস 5d। সেই জন্য আমরা উভয় পক্ষকে অর্থাৎ বাম পক্ষে এবং ডান পক্ষকে 4c মাইনাস 5d ইন্টু 4a মাইনাস 5d দ্বারা ভাগ করে পাই। তাহলে এখন আমরা লিখতে পারবো 4a প্লাস 5b ইন্টু 4c মাইনাস 5d, তাকে আমরা ভাগ করছি 4c মাইনাস 5d, 4c মাইনাস 5d ইন্টু 4a মাইনাস 5b সমান ডান পক্ষে আছে আমার 4a মাইনাস 5b ইন্টু 4c প্লাস 5d, তাকে আমরা ভাগ করব 4c মাইনাস 5d, এখানে 4a মাইনাস 5b। বা এখানে দেখো 4c মাইনাস 5d 4c মাইনাস 5d কাটলো, এখানে আছে আমার 4a মাইনাস 5b 4a মাইনাস 5b কাটলো। তাহলে আমরা আলটিমেটলি পেলাম 4a প্লাস 5b বাই 4a মাইনাস 5b সমান এখানে পেয়েছি আমরা 4c প্লাস 5d বাই 4c মাইনাস 5d। সরি, এখানে 5c হবে না, এটা হবে 4c। তাহলে এখন যোগভাগ প্রক্রিয়ার দ্বারা পাই তাহলে যোগভাগ প্রক্রিয়ার দ্বারা আমরা কি পাবো 4a প্লাস 5b বাই 4a মাইনাস 5b, অর্থাৎ লবটিকে আমরা a এবং হরকে যদি b লিখি, অর্থাৎ আরেকবার দেখে নেবো আমরা, যদি এরকম থাকে a বাই b সমান c বাই d, তাহলে যোগভাগ প্রক্রিয়ার দ্বারা আমরা লিখতে পারি a প্লাস b বাই a মাইনাস b সমান c প্লাস d বাই c মাইনাস d। তাহলে এক্ষেত্রে আমরা 4a প্লাস 5b অর্থাৎ a 4a প্লাস 5b, a প্লাস b আছে তাহলে প্লাস 4a মাইনাস 5b বাই a মাইনাস b অর্থাৎ 4a প্লাস 5b মাইনাস 4a মাইনাস 5b সমান c প্লাস d। এখানে c বলতে আমার 4c প্লাস 5d, তাহলে 4c প্লাস 5d d বলতে 4c মাইনাস 5d, 4c মাইনাস 5d বাই c মাইনাস d, c বলতে 4c প্লাস 5d, 4c প্লাস 5d মাইনাস
ডি বলতে আমার 4c মাইনাস 5d, 4c মাইনাস 5d। তাহলে দেখো আমরা হিসাব করে নেব 4a প্লাস 5b প্লাস 4a মাইনাস 5b বাই 4a প্লাস 5b মাইনাস 4a মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস 5b সমান 4c প্লাস 5d, 4c প্লাস 5d প্লাস 4c মাইনাস 5d বাই 4c প্লাস 5d মাইনাস 4c মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস 5d বা প্লাস 5b মাইনাস 5b, এখানে প্লাস 4a মাইনাস 4a কাটলো, 4a 4a হলো 8a বাই 5b 5b 10b সমান, এখানে প্লাস 5d মাইনাস 5d কাটলো, তাহলে পেলাম 8c বাই প্লাস 4c মাইনাস 4c কাটলো 10d। তাহলে দেখো উভয় পক্ষে পেয়েছি আমরা 8/10, উভয় পক্ষকে 8/10 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব a/b সমান c/d, অর্থাৎ a:2b c:2d, অর্থাৎ ABCD সমানুপাত গঠন করবে। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম ABCD সমানুপাত গঠন করবে, অর্থাৎ ABCD সমানুপাতি। আপাতত এই পর্যন্ত।